বিশ্বব্যাপী প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বদলে যাচ্ছে চাকরি বাজার। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস বলছে, আগামী এক দশকে অসংখ্য প্রচলিত পেশা বিলুপ্ত হবে, আবার সৃষ্টি হবে নতুন নতুন কর্মক্ষেত্র। এই বাস্তবতাকে সামনে রেখে শিক্ষার কাঠামো পুনর্গঠন করেছে চীন। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2021 সাল থেকে 2025 সালের মধ্যে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর 12,200টি স্নাতক প্রোগ্রাম বাতিল বা স্থগিত করা হয়েছে। একই সময় চালু হয়েছে 10,200টিরও বেশি নতুন ডিগ্রি বা প্রোগ্রাম। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক দশকে চীনের উচ্চশিক্ষা ব্যবস্থা এটি সবচেয়ে বড় পুনর্বিন্যাস। যেসব বিষয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকায় রয়েছে কলা, মানবিকী, বিদেশি ভাষা, মার্কেটিং, তথ্য ব্যবস্থাপনা এবং কিছু ঐতিহ্যবাহী সমাজবিজ্ঞান বিষয়। অন্যদিকে নতুন করে গুরুত্ব পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা এবং উন্নত উৎপাদন প্রযুক্তি। চীনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরও একটি বাস্তবতা, তরুণদের বেকারত্ব। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা লাখ লাখ শিক্ষার্থী চাকরি খুঁজতে হিমশিম খাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়গুলোর সঙ্গে শিল্প খাতের চাহিদা বড় ধরনের অমিল তৈরি হয়েছে। ফলে চীনা প্রশাসন মনে করছে, অর্থনীতির প্রয়োজন অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন না করলে ভবিষ্যতে দক্ষ জনশক্তির সংকট আরও বাড়বে। তবে প্রশ্ন উঠেছে, শুধু চাকরির বাজারে চাহিদা মেটানো কি একটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র লক্ষ্য? অনেক শিক্ষাবিদ বলছেন, বিশ্ববিদ্যালয় কেবল কর্মী তৈরি কারখানা নয়, এটি জ্ঞান, সংস্কৃতি, ইতিহাস, ভাষা, দর্শন ও সমালোচনামূলক চিন্তার কেন্দ্র। তাদের মতে প্রযুক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ হলেও মানবিক শিক্ষা ছাড়া সমাজে নৈতিকতা, নেতৃত্ব, সৃজনশীলতা এবং মূল্যবোধ তৈরির সংকট হতে পারে। এআই প্রযুক্তির দ্রুত বিকাশ মানবিক শিক্ষার প্রয়োজনীয়তাকে আরো নতুন করে সামনে নিয়ে এসেছে। কারণ এআই তথ্য বিশ্লেষণ করতে পারলেও নৈতিক সিদ্ধান্ত নিতে পারে না। এআই ভাষা তৈরি করতে পারে কিন্তু সংস্কৃতি সৃষ্টি করতে পারে না। এআই যুক্তি অনুকরণ করতে পারে কিন্তু মানবিক মূল্যবোধ নির্ধারণ করতে পারে না। তাই বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় এখন প্রযুক্তি ও মানবিক শিক্ষার সমন্বিত মডেলের দিকে এগোচ্ছে। চীনের এই পরিবর্তনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশেও। সম্প্রতি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও দর্শন বিভাগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। বিশেষজ্ঞদের মতে সমস্যার সমাধান বিভাগ বন্ধ নয়, বরং পাঠ্যক্রম আধুনিকায়ন করা। যেমন বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কন্টেন্ট, ভাষা প্রযুক্তি, অনুবাদ শিল্প, মিডিয়া স্টাডিজ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভাষা গবেষণার সুযোগ তৈরি করা যেতে পারে। শুধু সায়েন্স নয়, যে সামাজিক বিজ্ঞান বা মানবিক বিজ্ঞানের এই বিষয়গুলো যদি আমরা অধ্যয়ন না করি, তাহলে মানবিক মূল্যবোধ, সহনশীলতা, এই বিষয়গুলো কিন্তু আমার ছাত্রছাত্রীরা শিখতে পারবে না এবং এটা নিয়ে গবেষণা হবে না। সেক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা থেকে ছিল সামাজিক অস্থিরতাও কিন্তু দেখা দিতে পারে। একইভাবে দর্শন বিভাগের সঙ্গে যুক্ত করা যেতে পারে প্রযুক্তি নৈতিকতা, এআই এথিক্স, পাবলিক পলিসি এবং সমকালীন চিন্তা চর্চার বিষয়। গবেষকরা বলছেন, ভবিষ্যতের বিশ্বের সবচেয়ে সফল মানুষ হয়তো শুধু প্রকৌশলী বা প্রোগ্রামার হবে না, বরং হবে এমন মানুষ যে প্রযুক্তি বুঝবে এবং মানুষ ও সমাজকেও বুঝবে। চীন তার অর্থনীতির লক্ষ্য পূরণে উচ্চশিক্ষাকে নতুনভাবে সাজাচ্ছে। বাংলাদেশও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তবে শিক্ষা বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকতে যদি ভাষা, সাহিত্য, দর্শন ও ইতিহাসকে পেছনে ফেলা হয়, তাহলে দক্ষ কর্মী পাওয়া যাবে, কিন্তু একটি পূর্ণাঙ্গ সমাজ গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।